আজ শেয়ার করব নিম পাতার রেসিপি। নিম পাতা এমন একটি পাতা যেটা নাকি আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, তবুও বেশিরভাগই মানুষের অপ্রিয়, একদমই পছন্দ করে না। আজ আমি এই নিম পাতায় এমনভাবে রান্না করব যেটা নাকি ছোট থেকে বড় সকলেই চেটেপুটে খেয়ে নেবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। একটুও তেতো লাগবে না। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কী করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি নিয়েছি একদম কচি কচি নিম পাতা। এবার নিম পাতাগুলোকে ছাড়িয়ে নেব। নিম পাতা যে ডাঁটিগুলো থাকে তার মধ্যে আস্তে করে পাতাগুলো ধরে টান দিলেই পাতাগুলো ডাঁটির থেকে ছেড়ে চলে আসে। এইভাবে সমস্ত পাতাগুলো ডাঁটির থেকে ছাড়িয়ে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে জলটাকে ঝরিয়ে রেখে দিয়ে ফিরে আসছি। এই যে এখানে ছাড়িয়ে নেওয়া পাতাগুলো জল দিয়ে ভিজানো আছে, আমি এইভাবে 3 থেকে 4 মিনিট জলে ভিজিয়ে তারপরে জলটাকে ছেঁকে তুলে নেব। এদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে। গ্যাসের ফ্লেম লোতে রেখে লঙ্কাটাকে হালকা করে ভেজে নেব। আর আগের থেকে আমি সরু সরু করে কেটে রেখেছি আলু আর বেগুন, এখানে নিম পাতার জলটা ঝরিয়ে রেখেছি। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এইবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 চা চামচ পোস্ত। নিম পাতার পরিমাণ অনুযায়ী পোস্তটা ব্যবহার করতে হবে, পোস্ত একটু বেশি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। পোস্ত আর লঙ্কা গ্যাসের ফ্লেম তো লোতেই থাকবে, কখনোর জন্যই বাড়াবেন না। এইভাবে হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এটাকে নিচে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। আর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়ন দেওয়া হলো হাফ চা চামচ সর্ষে আর হাফ চা চামচ কালো জিরে। সর্ষে আর কালো জিরে একসাথে ভেজে নেব তেলের মধ্যে। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা তেলে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। যে কোনো রান্নায় আমরা যদি একটু ভিন্নভাবে যত্ন করে রান্না করি, রান্নার একঘেয়েমিটাও চলে যায় আর পরিবারের সকলে অপ্রিয় জিনিসটাও চেটেপুটে খেয়ে নেয়। পেঁয়াজটাকে তেলের মধ্যে নেড়েচেড়ে নিয়ে তারপরেই সাথে সাথে দিয়ে দেব সরু সরু করে কেটে নেওয়া আলু আর বেগুন। আলুর থেকে বেগুনটা একটু বড় করে কেটে নিয়েছি, কারণ আলু ভাজা হতে হতে এর সাথে বেগুনটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য পরিমাণ মতো লবণ। হলুদ আর লবণটা দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এমনভাবে ভাজতে হবে যেন ভাজাতেই আলু বেগুন আর পেঁয়াজ একই সাথে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। ভাজাটা হতে থাক, অন্যদিকে আমি যে শুকনো লঙ্কা আর পোস্তটা ভেজে নিয়েছিলাম সেটা একটা থেতনির মধ্যে করে এবার হালকা করে থেতো করে নিলেই খুব সুন্দরভাবে থেতো হয়ে যাবে। পোস্তটা খেয়াল রাখবেন যেন একদম মিহি না হয়ে যায়, বেশ একটু হালকা দানা দানা থাকবে, ঠিক সেইভাবে গুঁড়োটা করবেন। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। একটু বাদে বাদে খুন্তিটা দিয়ে ওপর নিচ করে একটু নেড়েচেড়ে দিতে হবে যেন নিচের দিকটা ধরে না যায়। আলু আর বেগুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কত সুন্দর ঝরঝরে হয়েছে ভাজাটা, আর ভাজাতেই সমস্তটাই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। কড়াইতে আর কোনো রকম তেল আমি ব্যবহার করব না, ওই যে ভাজাতে তেল আছে এতেই কিন্তু খুব সুন্দরভাবে রেসিপিটা তৈরি হয়ে যাবে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি নিম পাতা। নিম পাতাগুলোকে খন্তি দিয়ে একটু চারদিকে বেশ ছড়িয়ে দিতে হবে যেন পাতার মধ্যে থাকা জলটা খুব সুন্দরভাবে টেনে যায়। এইখানে আপনারা চাইলে সামান্য একটু তেল দিতে পারেন, তবে কোনো রকম প্রয়োজন নেই আমার মনে হয়। পাতাটা মুচমুচে হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণটা দেওয়াতে পাতাটা মুচমুচে হয়ে যাবে।
গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে, না হলে পাতাগুলো উড়ে যাবে। আর খুন্তি দিয়ে বেশ পাতাগুলোকে একটু চারদিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এপিট ওপিট করে দিয়ে পাতাগুলোকে ভাজতে হবে। এই যে লবণটা দেওয়া হলো, এতে পাতাটা মুচমুচে হবে, তেলের আর কোনো রকম দরকার নেই। আমার প্রত্যেকটা রেসিপিতেই চেষ্টা করি অল্প তেল ব্যবহার করে কিভাবে স্বাস্থ্যকর ও সুস্বাদু রেসিপি তৈরি করা যায়, সেটাই আমি শেয়ার করি সবসময়ের জন্য। নিম পাতাটা একদম মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। খুন্তি দিয়ে আমি একটু ভেঙে চুরে দেখিয়ে দিচ্ছি যে নিম পাতাগুলো কত সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এখন হাত দিয়ে দেখালে বুঝতে পারতেন একদম কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। নিম পাতাগুলো যেহেতু মুচমুচে হয়ে গেছে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে আগে থেকে ভেজে রেখেছিলাম ভাজাটা, সেই ভাজাগুলো দিয়ে তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। 3 থেকে 4 মিনিট মতো নিম পাতার সাথে আলু বেগুনটা ভেজে নেওয়ার পরে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে পোস্ত আর লঙ্কাটা আমি হালকা গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দেখা যাচ্ছে যে পোস্তটা একদম কিন্তু গুঁড়ো হয়নি, বেশ একটু দানা দানা রয়েছে। এবার অর্ধেকটা আমি গুঁড়ো এর মধ্যে দিয়ে মিশিয়ে নিয়ে আবারও একটু হতে দেব। নিম পাতা তো অনেক রকমভাবে তৈরি করেছেন, একবারের জন্য ঠিক এই পদ্ধতিতে তৈরি করবেন, তারপর খেয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল। পোস্তর যে অর্ধেকটা গুঁড়ো ছিল সেটা এবার সবার লাস্টে দিয়ে দেওয়া হলো। এই অর্ধেকটা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসটা অফ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। এবার গরম গরম অবস্থাতেই একটা প্লেটে তুলে নেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।